নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ঘটে গেছে নতুন আরেক জাগরণ। রংপুরের মিঠাপুকুরের প্রত্যন্ত এই ইউনিয়নের তৈরি হস্তশিল্প রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ অন্তত 28টি দেশে। অবাক করার মতো ব্যাপার হলো, এই হস্তশিল্প যারা তৈরি করছে তাদের সবাই নারী। তরুণী থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা সবাই এই কাজে যুক্ত আছেন। কেউ কাজ করছেন কারখানায় গিয়ে, কেউ বা বাড়ির উঠোনেই সুনিপুণ হাতে তৈরি করছেন ঝুড়ি, মোড়া, ল্যাম্পশেড, পাপোশের মতো দারুণ সব পণ্য। দেশের বাজার ছাড়িয়ে এসব পণ্য এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে। পায়রাবন্ধ থেকে বছরের 2.25 কোটি টাকার কারুপণ্যের ব্যবসা হচ্ছে। এই কাজে নারীরা যেমন স্বাবলম্বী হয়েছে, তেমনি বাহের দেশ খ্যাত রংপুরের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। ব্যতিক্রমী এই উদ্যোগের নেপথ্যে রয়েছে রেজাউল করিম নামে এক ব্যক্তি। কারুপণ্য তৈরির জন্য পায়রাবন্ধে তার হ্যান্ডিক্রাফটস নামে একটি কারখানা রয়েছে। অভাবের সংসারে খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি রেজাউল। কলেজের সীমানায় পা পড়ার আগেই সংসারের হাল ধরতে চলে আসেন ঢাকায়। 2000 সালের দিকে চাকরি নেন একটি হস্তশিল্প কারখানায়। বছর 5 কাজ করেন সেখানে। পরে বিভিন্ন এনজিওতে কাজ করেছেন। 2013 সালের দিকে তিনি নিজে একটি কারখানা দেন। তবে করোনা মহামারীতে সেটি বন্ধ হয়ে যায়। পুঁজি হারিয়ে তিনি গ্রামের বাড়িতে ফেরেন শূন্য হাতে। সে সময়টায় কি করবেন দিশা পাচ্ছিলেন না। এরপর 1.5 লাখ টাকায় জমি বন্ধক রাখেন। ঢাকায় বন্ধ হয়ে যাওয়া কাজ গ্রামের বাড়িতে বসে শুরু করেন। শুরুতে অনেকে তাচ্ছিল্য করেছিল, কিন্তু রেজাউল দমে যাননি। বাড়ি বাড়ি ঘুরে নারীদের বুঝিয়েছেন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে তাদের কারুপণ্য তৈরির প্রশিক্ষণ দিয়েছেন। এরপর প্রশিক্ষিত নারীদের দিয়েই শুরু করেন হ্যান্ডিক্রাফটসের যাত্রা। পায়রাবন্ধ বাজার লাগোয়া খোর্দ মুরাদপুর গ্রামে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। সেখানে বেগম রোকেয়ার ভাস্কর্য ও একটি পাঠাগার আছে। স্মৃতিকেন্দ্রের দক্ষিণ পাশের রাস্তা পার হলে দেবীপুর গ্রাম শুরু। এই গ্রামে প্রায় 10% জমির উপর রেজাউলের কারখানাটি অবস্থিত। খোর্দ মুরাদপুর ও দেবীপুর ছাড়াও কারখানাটিতে ইসলামপুর এবং জয়রামপুর গ্রামের নারীরাও কাজ করেন। এদিকে নীলফামারী জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে খোকসাবাড়ি ও গৌরগ্রাম ইউনিয়ন। একসময় দরিদ্রতা ছিল এই এলাকার মানুষের জীবন সঙ্গী, কিন্তু বর্তমানে ইউনিয়নের প্রতিটি গ্রামের সেই চিত্র বদলে গেছে। গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে হোগলা পাতার হস্তশিল্প তৈরিতে ব্যস্ত সময় পার করেন নারীরা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কারুশিল্পের কাজ করার সুযোগ থাকায় গ্রামের অধিকাংশ নারী এই কাজে যুক্ত হয়েছেন। হোগলা পাতা ও পাটের আঁশ দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন সব পণ্য। গুরুত্বপূর্ণ এসব হোগলা পাতা আসে নোয়াখালী থেকে। এগুলো রয়েছে নানা ধরনের নাম। বাংলায় হোগল, হোগলা পাতা ও ধারি পাতা নামে পরিচিত হলেও ইংরেজিতে এটাকে ক্যাট টেইল বা বিড়ালের লেজ বলা হয়। সাধারণত 5 থেকে 12 ফুট উচ্চতার এই হোগলা পাতা রোদে শুকিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে প্রথমে দড়ি বানানো হয়। এরপর সেগুলোকে পছন্দের কারুপণ্যের রূপ দেওয়া হয়। মাপ ও সাইজ ঠিক রাখার জন্য অধিকাংশ কারুপণ্য বানাতে লোহা ও জিআই তারের ডাইস ব্যবহার করা হয়। হোগলা পাতা সহ এসব পণ্য পৌঁছে দেওয়ার কাজটি করে কারখানা। এরপর পণ্য তৈরির জন্য দেওয়া হয় নির্দিষ্ট সময়। তৈরি হয়ে গেলে কারখানা থেকে কর্মী এসে পণ্য সংগ্রহ করেন নারীদের কাছ থেকে। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এসব কারুশিল্প পরিবেশ বান্ধব হওয়ায় বৈদেশিক বাজারে এর চাহিদাও ব্যাপক। বিশেষ করে আমেরিকা, কানাডা, চীন, জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ অনেক দেশের মানুষ এই জিনিসগুলো পছন্দ করেন। তাদের নিত্যদিনের প্রয়োজনে এই পণ্যগুলো ঠাঁই হচ্ছে। এদিকে যারা এই পণ্যগুলো তৈরি করছে তাদের বেশিরভাগই আগে অসচ্ছল ছিলেন। বর্তমানে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রফতানিযোগ্য পণ্য তৈরিতে তারা অবদান রাখছেন। হয়ে উঠেছেন বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। অর্থনৈতিক মুক্তির দিক থেকে তারা এক একজন বেগম রোকেয়ার উত্তরসূরি।